আমার নবী এসেছেন রবিউল আওয়াল চাঁদের 12 তারিখ সোমবার সুবহে সাদিকে মক্কা শরীফে কুরাইশ বংশে দিশাহারা মানুষকে দিশা দেওয়ার জন্য, পথহারাকে পথ দেখানোর জন্য, গুমরাকে হেদায়েত করার জন্য, জাহান্নামীকে জান্নাতি করার জন্য, এক কথায় যারা আল্লাহকে চিনত না, জানত না, মানত না, তাদেরকে এক আল্লাহর পরিচয় করায় দেওয়ার জন্য এই দরার জমিনে তশরিফ আনেন নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তশরিফ আনেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, ১৪০০ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে আমার নবী পৃথিবীতে আসার আগে যেই যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, যেই যুগকে জাহিলিয়ার যুগ বলা হতো, সেই যুগে মানুষের মধ্যে ছিল না কোনো মানবতা। মানব ছিল, মানবতা ছিল না। ইনসান ছিল, ইনসানিয়ত ছিল না। ইজ্জত কাকে বলে, এহতারাম কাকে বলে মানুষ জানতো না, চিনত না, মানত না। মানুষ হিংস্র পশুর মতো ছিল, বায়ে বায়ে মারামারি কাটাকাটি তারা লিপ্ত ছিল এবং বিভিন্ন পূজাপাঠে লিপ্ত ছিল। এরা এক আল্লাহর কথা টুটুলি তারা ভুলে গিয়েছিল। সে সময় মানুষ যখন একেবারে জাহান্নামের দিকে যাচ্ছে, এই জাহিলিয়াতের যুগে তারা এক আল্লাহর পরিচয় পাচ্ছে না, আল্লাহর পরিচয় জানছে না। ঠিক সে সময় আল্লাহর পরিচয় করায় দেওয়ার জন্য আমার নবীকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে পাঠিয়ে দিলেন মা আমিনার ঘরে। আমার নবী যেদিন তশরিফ আনলেন, মা আমিনার ঘরের দিকে আল্লাহর ঘর খানায়ে কাবা ঝুঁকে গিয়েছিল। আমরা যে খানায়ে কাবা তাওয়াফ করি, ওই খানায়ে কাবা মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল এবং আল্লাহর ঘর খানায়ে কাবার উপরে একটি পতাকা, পৃথিবীর সর্বপশ্চিম প্রান্তে একটি পতাকা, পৃথিবীর সর্বপূর্ব প্রান্তে একটি পতাকা, মোট 3টি পতাকা গেড়ে দেওয়া হয়েছিল মিলাদুন নবীর রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আসমান থেকে মা আমিনার ঘরের দিকে এসেছিল এবং হাজারো বছর অগ্নিকুণ্ড, অগ্নি পূজারীরা যেটি তারা 1 সেকেন্ডের জন্য নিভতে দেয় নাই, সব সময় যে আগুন তারা জ্বালিয়ে রেখেছিল, আমার নবী যেদিন দুনিয়াতে তশরিফ এনেছিল, 1000 বছর থেকে জ্বলে আসা ওই পারস্য অগ্নিকুণ্ড, যে আগুন তারা পূজা করেছিল, আমার নবী আসার সাথে সাথে নিভে গিয়েছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবী, তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী আমাদের জন্য বড় নিয়ামত। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যেগুলো আমরা পেয়েছি, যেগুলো আমরা পাচ্ছি। যেমন এই চোখ, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। যেমন এই চোখ, আল্লাহ আমাদের সবাইকে চোখ দিলেন। যাদের চোখ নাই, যারা চোখ না থাকার কারণে কিছুই দেখে না, তারা জানে চোখ কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে হাত দিলেন। যাদের হাত নাই, যাদের হাত না থাকার কারণে কাজ করতে পারে না, কোনো খাবার খাইতে পারে না, তারা জানে হাত কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে পা দিলেন। যাদের পা নাই, যারা পা না থাকার কারণে কোথাও যেতে পারে না, হাঁটতে পারে না, তারা জানে পা কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, হাত দিলেন, কান দিলেন, নাক দিলেন, পা দিলেন। আল্লাহ আমাদেরকে রক্ত দিলেন, কিডনি দিলেন। আল্লাহ আমাদেরকে লিভার দিলেন। সব কিছু আমাদের জন্য বড় নিয়ামত। এগুলো আমরা পেয়েছি। আরও কতগুলো নিয়ামত আছে যেগুলো আমরা পাচ্ছি। যেমন বাতাস আমাদের জন্য বড় নিয়ামত। এই বাতাসের মাধ্যমে আমরা অক্সিজেন পাচ্ছি। এই বাতাসের মাধ্যমে আমরা অক্সিজেন পাচ্ছি। বাতাস আমাদের জন্য বড় নিয়ামত। এইভাবে হিসাব করলে আকাশ বলেন, বাতাস বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আসমান বলেন, জমিন বলেন, গাছপালা বলেন, পাহাড় সাগর বলেন, মা বাবা ছেলে সন্তান ভাই বোন, সব কিছু আমাদের জন্য বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? এই নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কোনটি? আমার আল্লাহ বলে, আমার তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা নিয়ামত পাঠিয়েছি, একটা নিয়ামত পাঠিয়েছি। কোন নিয়ামত? আমার আল্লাহ সূরা ইমরানের 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। ওই সময়কে স্মরণ করো। কোন সময়? যে সময় ইয কুনতুম আদান, যে সময় তোমরা পরস্পরের শত্রু ছিলে। এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে সহ্য করতে না, এক ভাই আরেক ভাইকে সহ্য করতে না, এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষকে তোমরা সহ্য করতে না। মারামারি কাটাকাটি কোনাকুনিতে তোমরা লিপ্ত ছিলে। ওই সময়কে স্মরণ করো। আমার আল্লাহ বলে, আমার এই নিয়ামত যখন তোমাদের কাছে প্রেরণ করেছি, এই নিয়ামত যখন তোমাদের কাছে পৌঁছাই, এই নিয়ামতের কারণে ফাসবাতুম বিনি'মাতি ইখওয়ানা, এই নিয়ামতের কারণে তোমরা গোত্রে গোত্রে বায়ে বায়ে শত্রুতামি সব কিছু ভুলে গিয়েছো। আমার এই নিয়ামত নবীকে পেয়ে তোমরা 120 বছর পর্যন্ত ধারাবাহিক শত্রুতামি দুশ্মনী সব কিছু ভুলে গিয়ে আমার নবীর দরবারে এসে তোমরা পরস্পরে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গিয়েছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমাদের জন্য বড় নিয়ামত। এই আয়াতে প্রমাণ হলো আমার আল্লাহ এই আয়াতে বলেছেন আমার নবী নিয়ামত, অন্য আয়াতে আমার নবীকে বলেছেন আমার নবী আমাদের জন্য রহমত। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন রব্বুল আলামিন, সমগ্র জাহানের জন্য রব, আমার নবীও ঠিক তেমন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সমগ্র জাহানের জন্য রহমত। আমার নবীকে পেয়ে, রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। সমগ্র জাহান আমার নবীকে পেয়ে খুশি ছিল। গাছের পাখিগুলো খুশি ছিল, সাগরের মাছগুলো খুশি ছিল, বনের পশুগুলো খুশি ছিল। আমার নবীকে পেয়ে সৃষ্টি জগৎ খুশি ছিল। শুধু খুশি ছিল না শয়তান। শয়তান নারাজ ছিল, নাকুশ ছিল, অসন্তুষ্ট ছিল শয়তান। যে আমার নবী যেদিন দুনিয়াতে তশরিফ এনেছেন, শয়তান সেদিন জবলে আবু কুবাইসে পাথরের মধ্যে মাথা মারতেছে। শয়তানের অনুসারীরা, সঙ্গী সাথীরা বলতেছে, বস আপনার কি হয়েছে, আপনি এমন করতেছেন কেন? শয়তান বলতেছে, আমার তো সব শেষ। এতদিন পর্যন্ত আমি মানুষকে জাহান্নামগামী করাইছি, বিভিন্ন পূজা পাঠে লিপ্ত করাইছি, আর এখন সেই মানুষগুলাকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য নবীজি তো তশরিফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো সব পরিশ্রম ব্যর্থ, এজন্য আমি পাথরের মধ্যে মাথা মারতেছি। তাহলে বোঝা গেল আমার নবীর আগমনে একজন অসন্তুষ্ট ছিল ইবলিস শয়তান। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা আমার নবীর আগমনে যারা নাকুশ হবে, নারাজ হবে, অসন্তুষ্ট হবে, তারা নবী প্রেমিক নয়, তারা শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে পেয়ে সমগ্র সৃষ্টি জগৎ খুশি ছিল। বনের পশুগুলো খুশি ছিল, বনের পশুগুলো আমার নবীকে পেয়ে খুশি ছিল। বাঘ হরিণ দেখলে খেয়ে ফেলে, হরিণ বাঘকে দেখলে পালিয়ে যায়। মা আমিনা বলে, বাঘ এবং হরিণ একসাথে নাচতে নাচতে আমার ঘরে এসে আমাকে সালাম দিল, আর আমাকে খুশির সংবাদ দিল। আমাকে বলতে লাগলো, তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম আমার ঘরে এসেছিল, আমাকে সালাম দিয়েছিল এবং আমাকে খুশির সুসংবাদ দিল। বলেছিল, তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মা আমেনা বলে এভাবে দলে দলে নবী রাসূলগণ দলে দলে একের পর একজন আমার ঘরে এসে আমাকে সালাম দিল, আমাকে সুসংবাদ দিল, বলে গেল তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করবে। মা আমেনা বলে এইভাবে জান্নাত থেকে 4 জন মহিলা আমার ঘরে এসেছিল। ওই 4 জন মহিলা একজনের নাম হচ্ছে হযরতে আদম নবীর স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বর হযরতে ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে হাজরা, 3 নম্বর ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, 4 নম্বর হযরতে ঈসা নবীর মা মরিয়ম। এই 4 জন মহিলা হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজরা, এই 4 জন মহিলা জান্নাত থেকে তারা আসলো, এসে বলল আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দয়াল নবীকে আমাদের হাতে রিসিভ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমার নবীর আগমনী এইভাবে দলে দলে ফেরেশতারা, আসমান থেকে ফেরেশতারা এসেছিল, জুলুস করেছিল, দলে দলে নবীরা এসেছিল, জুলুস করেছিল, এবং জান্নাত থেকে 4 জন মহিলা এসে আমার ঘরটা আলোকিত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে আসমানের সব নক্ষত্র আমি আমেনার ঘর বরাবর এসেছিল, আমার ঘরটা আলোকিত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলতে লাগলেন সমস্ত নবীগণ আমার ঘরে এসেছিল, আমাকে সুসংবাদ দিল, এবং আসমানের ফেরেশতারা রাজীব আমার ঘরে এসেছিল, এবং জান্নাত থেকে 4 জন মহিলা তারা এসে বলতেছে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন নবীজিকে রিসিভ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে আল্লাহকে আর এদিকে রাত ডাক দিয়ে বলে ওয়াজআলনাল লাইলি লিবাসা ওয়াজআলনান নাহারি মাআশা। রাত ডাক দিয়ে বলে আল্লাহ রাতকে বানাইছে বিশ্রাম নেওয়ার জন্য, দিনকে বানাইছে আল্লাহ চলার জন্য। রাত ডাক দিয়ে বলে আল্লাহ মেহেরবানি করে তোমার বন্ধুকে রাতের বেলায় পৌঁছাও, রাতের বেলায় পাঠাও। দিন ডাক দিয়ে বলে আল্লাহ মেহেরবানি করে তোমার বন্ধুকে দিনের বেলায় পাঠাও। এভাবে বলতে লাগলো। আমার আল্লাহ কেমন হিসাব নিকাশ দেখেন, আমার আল্লাহ নবীকে রাতের বেলাও পাঠাই নাই, দিনের বেলাও পাঠাই নাই, না রাত না দিন। আমার নবীকে আমার আল্লাহ সুবহে সাদিকের সময় পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলে সুবহে সাদিকের সময় আমার নবীর বাম দিক থেকে একখানা নূরের জ্যোতি বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বের হলো? নূরের জ্যোতি। মা আমেনা বলতেছে সুবহে সাদিকের সময় আমার নবীর বাম পাশ থেকে একখানা নূরের জ্যোতি বের হয়ে গেল। মা আমেনা ডাক দিয়ে বলে হঠাৎ করে আমি দেখি আমার নবীর থেকে বাম পাশ থেকে একখানা নূরের জ্যোতি বের হয়ে গেল। মা আমেনা বলতেছে আমার নবীর বাম পাশ থেকে একখানা নূরের জ্যোতি বের হয়ে গেল, একখানা নূরের জ্যোতি বের হয়ে গেল। ওই নূরের জ্যোতি আমি দেখলাম, ওই নূরের জ্যোতি বের হওয়ার সাথে সাথে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে বহুদূর শাম দেশ, যেই দেশে হাসরের ময়দান হবে। মা আমেনা বলে আমার নবীর বাম পাশ থেকে একখানা নূরের জ্যোতি বের হয়ে গেল। ওই নূরের জ্যোতির আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বের হলো? নূরের জ্যোতি। আমার আল্লাহ বলে নবী নূর, কদ জাকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ বলে নবী নূর। আমার নবী বলে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। আমার নবী বলে নবী নূর। সাহাবায়ে কেরাম বলে নবী নূর। আমার নবী যেদিন যখন রাস্তা দিয়ে চলতো আমার নবীর ছায়া আমরা দেখতাম না, আমার নবী নূরের তৈরি। মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবী নূরের তৈরি। কেমন নূর তোমরা জানো? কেমন নূর তোমরা জানো? লাকুম শামসুন ওয়ালানা শামসুন, সূর্যের চেয়ে আলোকিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা আমেনা বলে আমার নবীর বাম দিক থেকে একখানা নূরের জ্যোতি বের হয়ে গেল। সবাই বলতেছে নবী নূর, আর আমরা বলি আমার নবী আমাদের মতো মাটির তৈরি। ঠিক কিনা? বলি কিনা? বলি। দেখেন মা আমেনা বলতেছে
আমার এই নূরের পুতুল আমার নাভির থেকে বাম পাশ দিয়ে বের হয়ে জমিনের মধ্যে একটা সিজদা দিল। সর্বপ্রথম একটা সিজদা দিল। আমার নাভির বাম পাশ থেকে এই নূরখানা বের হয়ে, এই নূরের পুতুল বের হয়ে সর্বপ্রথম জমিনে একটা সিজদা দিল। জমিনে সর্বপ্রথম সিজদা দেওয়ার কারণে আমার আল্লাহ সেদিন থেকে এই পুরা জমিনটাকে পাক পবিত্র বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেখানে সেখানে নামাজ পড়ছি, সিজদা দিচ্ছি। আমরা দোকানে থাকলে দোকানের এক পাশে নামাজ পড়ছি, সিজদা দিচ্ছি। অফিসে থাকলে অফিসের এক পাশে নামাজ পড়ছি, সিজদা দিচ্ছি। আমরা ঘরে থাকলে ঘরের এক পাশে নামাজ পড়ছি, সিজদা দিচ্ছি। যারা সাগরে যায়, বোর্ডে টলারে, যেখানে সেখানে নামাজ পড়ছে, সিজদা দিচ্ছি। আমরা যেখানে সেখানে নামাজ পড়ি, সিজদা দিচ্ছি। আল্লাহ পুরো জমিনটাকে পাক পবিত্র বানিয়ে দিলেন আমার নবীর ওই প্রথম সিজদার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে, আমার এই নূরের পুতুল জমিনের সর্বপ্রথম এসে একটা সিজদা দিল। সিজদার মধ্যে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, আমার এই নূরের পুতুল জমিনে সর্বপ্রথম গিয়ে সিজদা দিল। সিজদার মধ্যে বলতে লাগলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় আমি আল্লাহর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল আমার নবী কেমন নবী। মা আমেনারা বলেন, আমার এই নূরের পুতুল জমিনের মধ্যে সিজদা দিল। ওই সিজদার মধ্যে আরো বলতে লাগলো, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলাকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনারা বলে, আমার এই নূরের পুতুল এইভাবে রব্বি হাবিলি উম্মতি বলে সিজদার মধ্যে পড়ে থাকলো। এইভাবে দিন পার হলো, রাত হয়ে গেল। 13 রবিউল আউয়াল হজরতে আমার নবীর চাচা হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীকে দেখতে আসলেন, বাতিজাকে দেখতে আসলেন, ভাইয়ের ছেলেকে দেখতে আসলেন। পরের দিন রাতের বেলায় 13 রবিউল আউয়াল 13 তারিখ, চাঁদের 13 তারিখ, পূর্ণিমার চাঁদ। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পেলাম এই শিশু মুহাম্মদ দুলনার মধ্যে শুয়ে আছে। এই শিশু মুহাম্মদ দুলনার মধ্যে শুয়ে আছে। পাশে কেউ নাই, কোনো ব্যক্তি নাই, দুলনার মধ্যে শুয়ে আছে। ওই দুলনাটা কোনো বাতাস নাই, কোনো ব্যক্তি নাই, কেউ নাই। দুলনাটা অটোমেটিক দুলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী যেদিন তশরিফ আনলেন, এরপরের দিন আমি দেখতে গেলাম, সেখানে দেখতে পেলাম দুলনার মধ্যে নবী শুয়ে আছে, শিশু মুহাম্মদ শুয়ে আছে। পাশে কেউ নাই, কোনো ব্যক্তি নাই, কোনো বাতাস নাই, দুলনাটা অটোমেটিক দুলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। দুলনা যেদিকে যায় আসমানের চাঁদও সেদিকে যায়। দুলনা ডান দিকে গেলে আসমানের চাঁদও ডান দিকে যায়। দুলনা বাম দিকে গেলে আসমানের চাঁদ বাম দিকে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি তখন বুঝতে পারলাম তিনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান কেন আনবো না বলেন? আমি সেই দিনে বুঝতে পেরেছি আপনি আল্লাহর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল, আমি আপনার উপর কেন ঈমান আনবো না বলেন? আমার নবীর আরেকজন চাচা, যে আমার নবীর উপর ঈমান আনে নাই, যার নাম আবুল আহাব, সে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিল, আমার নবীকে অনেক কটূক্তি করেছিল। ওই আবুল আহাব, ওই বেঈমান, ওই কাফের যখন মারা গেল, একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আবুল আহাবকে স্বপ্ন দেখে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ভাই, তুমি কবরে কি অবস্থায় আছো? দুনিয়ায় থাকতে তো মুহাম্মদ রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছো, অনেক কটূক্তি করেছো, তুমি কবরে কি অবস্থায় আছো? আবুল আহাব বলতেছে, ভাই, আমি কবরে অনেক কষ্টে আছি, অনেক আযাবে আছি, আমি চিনতে পারি নাই
মুহাম্মদ রাসূলুল্লাহ যে একজন সত্যিকার আল্লাহর রসুল, এটা আমি বুঝতে পারি নাই, এটা আমি চিনতে পারি নাই। যদি আমি চিনতাম মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি কষ্ট দিতাম না, তাই আমি কবরে অনেক আযাবে আছি। কিন্তু একটা দিন, সপ্তাহে একটা দিন আল্লাহ আমাকে আযাব দেয় না। ওই দিন আল্লাহ আমাকে আযাব দেয় না, সেদিন হলো সোমবার দিন। ওই সোমবার দিনে আমি দুনিয়ায় থাকতে একটা ভালো কাজ করেছিলাম, সেদিন আমাকে আল্লাহ আযাব দেয় নাই। বলে কি কাজ করেছিলাম? বলে যেদিন ওই সোমবার দিন আমার মোহাম্মদ, আমার বাতিজা আমার মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে, যেদিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছে, এই সুসংবাদ আমার দাসী সুয়াইবা আমাকে দিয়েছিল। আমার দাসী আমাকে বলেছিল তোমার বাতিজা দুনিয়ার জমিনে তশরিফ এনেছে, এই সুসংবাদ আমার বাতিজা আমাকে দিয়েছিল। আর আমি এই সুসংবাদ পেয়ে আমার দাসী সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। একটা ভালো কাজ করেছিলাম। আমার নবী যেদিন তশরিফ এনেছিল, সেদিন এই সুসংবাদ আমার দাসী আমাকে দিয়েছিল, সেজন্য আমার দাসীকে আমি আজাদ করে দিয়েছি। যে আঙ্গুল দিয়ে আমি আজাদ করে দিয়েছি, জান্নাতের মধ্যে সেই আঙ্গুলে জান্নাতি শরাব বের হয়ে যায়। সোমবার দিন এইখানে জান্নাতি মধুর শরাব বের হয়ে যায়, আর আমি সেই মধুর শরাব পান করে পুরা পুরা দিনের কষ্ট, পুরা সপ্তাহের কষ্ট আমি ভুলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, সামান্য একটি আমার নবী তশরিফ এনেছে, এই সুসংবাদের কারণে দাসীকে আজাদ করে দিয়েছে। এই সামান্য ভালো কাজে যদি একজন কাফিরকে যদি আমার আল্লাহ এই পুরস্কার দিতে পারে, আমার নবীর আগমনে আমরা এত কিছু করতেছি, আমাদেরকে আল্লাহ কতই পুরস্কার দিবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।